নমস্কার বন্ধুরা। তো আজ আপনাদেরকে নিয়ে আসলাম ঝাড়খণ্ড ঘাটশিলা সুবর্ণরেখা নদী, বা এটাকে এখানে বলা হয় এটাকে আমরা রাতমোহনা। রয়েছে এখন এই সুবর্ণরেখা সুবর্ণরেখা নদী নদীর এখানটায় রয়েছে পাড়ে। ঘাটশিলা একটা সুবর্ণরেখা বাঁধের নদী, মতো অনেকটা, এটা এটা এখন পাড়ে ভেঙে রয়েছে চুরে আমরা অনেকটা এখন। নদীতে পরিণত হয়েছে, যেখান দিয়ে প্রচণ্ড খরস্রোত বের হয়, এর শীতের নীল সকাল, জলরাশি। শীতের হিমেল হাওয়া আর বয়ে কথিত আসা। রয়েছে এই খুব সুন্দর এই সুবর্ণরেখা নদীতে সুবর্ণরেখা একসময় নদীটি। সেই পাহাড় থেকে বয়ে আসা বালি ওই থেকে দূরে পাশে রয়েছে একটা ছোট ঝর্ণার মতো, উপর সোনা থেকে পাওয়া বয়ে যেত। আসা জল। তো এখন অবশ্য জানা নেই যে এখানকার স্থানীয় লোকেরা, এটা আমার ওদের খুব সাথে আলাপ করলে তো খুব বোঝা যেত আনন্দ। যে এখনো সেই এই ঠান্ডা হাওয়াতে খুব ভালো লাগছে। সুবর্ণরেখা নদীতে আমার দিদি এবং আমার গিনির সেই খুব সোনা মাছ উত্তোলন ধরেছে এরা হয় কিনা বা পাওয়া সুন্দর যায় কিনা। সকালটাই। তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই এই ঘাটশিলা সুবর্ণরেখা নদীর আশেপাশ। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিও দেখার শেষে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে যাবেন, আর বেল আইকন সকালের প্রেস এই করে নেবেন চিত্রটা যাতে করে দেখে নতুন নতুন থাকবে ভিডিও এই আপলোড করার চিত্রটার সাথে মধ্যে। সাথে আপনাদের কাছে নোটিফিকেশন এখানে পৌঁছে যায়। অনেক লোকজন এই সকালবেলাটায় নদীর পাড়ে স্নান করা নিয়ে ব্যস্ত। স্নান সুন্দর জলে যে স্রোত বয়ে আসে দিক থেকে। এটা একটা রাস্তা ছিল, এপারে আর ওপারে সুবর্ণরেখা নদীর উপর দিয়ে বয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, কিন্তু সেটা এখন ভেঙে 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 পড়েছে। সেটা ভেঙে গিয়ে এখন জল বেরোয়ার জন্য জল খরস্রোতে জল বেরোচ্ছে এদিক দিয়ে। সুবর্ণরেখা নদীর এই যে জল এত স্বচ্ছ, এত নীল জল, যে নিচের পাথর, নুড়ি পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে দিক থেকে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায়। যেহেতু রাস্তা ভেঙে পড়েছে, রাস্তা ভেঙে যাওয়ার কারণে দিক দিয়ে যথেষ্ট স্রোতে জল বয়ে যাচ্ছে। আর এবার আমরা বর্ষা হয়েছে, প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে এই নদী দিয়ে পাহাড়ি পাহাড়ি জলগুলো এই সুবর্ণরেখা নদী হয়ে বয়ে যাচ্ছে। এগুলো এদিকটা রয়েছে যথেষ্ট খরস্রোত। এখানে রয়েছে মাছ ধরার জন্য যথেষ্ট ভালো টেকনিক, যেমন বাঁশের মাছা করে, বাঁশের মাথা করে দিকে আবার জেলেরা জাল জাল লাগিয়েছে, যাতে করে মাছগুলো ওই বাঁশের মাথা হয়ে জালে ঢুকে। দুটো দিকে দেখা যাচ্ছে এরকম। আমার গিন্নি, দাদা, দিদি এরা ছবি উঠতে ব্যস্ত হয়ে পড়েছেন। দিদি এই দিকটাই। আরে এই তো নাচ ধরেছে। দুইজনে এতটা খুশি হয়েছেন যে আনন্দে ওরা নাচ ধরেছেন। হ্যাঁ, ভালো মুডে আছে এখন। হ্যাঁ, ওই দূরে ঝর্ণার মতো দেখা যাচ্ছে, এটা উপর থেকে আসলে বয়ে আসা জল পাথরের উপর দিয়ে গড়িয়ে সুবর্ণরেখা নদীতেই পড়ছে। খুব সুন্দর জায়গা। সকালবেলাটা সকালবেলার ওয়েদারটা অনুভব করার মতো, আবহাওয়াটা অনুভব করার মতো জায়গা। পাশে ব্রিজ, আমরা এই ব্রিজ দিয়ে বয়ে আসছে আমাদের গাড়ি। হ্যাঁ, খুব সুন্দর জায়গা মোটামুটি। চলুন এবার। তো আমরা আরও অন্যান্য সকালবেলা বেরিয়েছি আজকে। পুরা ঘাটশিলায় যতটুকু সম্ভব আমরা ঘুরে বেড়াবো। আজ যতগুলো স্পট আছে দেখা সম্ভব হবে বিকেল 5টা পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, সুবর্ণরেখা নদী থেকে। হ্যাঁ, স্থানীয় সুবর্ণরেখার নাম হওয়ার কারণ এখানে আগে গরিব মানুষ জল ছেটে সোনা তুলতো বালি ছেড়ে। বালি তুলে বালি থেকে সোনা পাওয়া যেত আগে। থেকে সোনার রুলি আমি আমার কম বয়সে দেখেছি। এখন কি আর সেটা পাওয়া যায়? এখন পাওয়া যায় কি? এখন জানি না পাওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা স্থানীয় লোকদের সাথে কথা বললেই জানা যেত যে এখন আর সেই সুবর্ণরেখা নদীতে বালি থেকে সোনা পাওয়া যায় কিনা। চলো দাদা। তো
আমরা এখন আবার গাড়ি চড়বো, গাড়ি চড়ে আমরা ওইখানে পয়েন্ট স্পটগুলো দেখবো আজকে। আরও পুরো দিনের জন্য আজকে ঘাটশিলা ঘোরার ডিসিশন নিয়েছি। আমরা ঘাটশিলা ঘুরবো আজকে পুরো, আর অনেক পয়েন্ট রয়েছে দেখার মতো এখানে। তো আপাতত আমরা একটা ফার্স্ট পয়েন্টে শেষ করলাম। ওটা খুবই উপভোগ করার মতো জায়গা, এই সুবর্ণরেখা নদী। সত্যি এখানে কৃত্রিমভাবে হলেও বলা যেতে পারে বয়ে আসা জলটাকে সত্যি ঝর্ণার মতোই দেখাচ্ছে, পাহাড়ি ঝর্ণার মতোই দেখাচ্ছে। এখানে যদিও কাছাকাছি পাহাড় নেই, অনেকটা দূরে পাহাড় রয়েছে। গ্রাম থেকে বয়ে আসা জল এখানে যে গড়িয়ে সুবর্ণরেখা নদীতে পড়ে, সেটাকে দেখে অনেকটা ঝর্ণার মতোই মনে হয়।